মুন্সিগঞ্জে চলছে আলু ক্ষেতের পরিচর্যা এবং উত্তোলন। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, এবার আলুর ফলন কেমন দেখছেন এবং বাজার দর নিয়ে কি বলছেন চাষিরা? যে ইসাদ, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জ কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো এখন কিন্তু প্রায় শেষ সময় চলছে। কৃষকরা কিন্তু তাদের জমিতে পরিচর্যায় ব্যস্ত। তবে এখানকার কৃষকরা আমাদের যেটি অভিযোগ করেছেন সেটি হলো গত কয়েক বছর তুলনায় কিন্তু এই বছর কিন্তু হল্যান্ড থেকে আসা যেই বীজ আলু, সেই বীজ আলু কিন্তু 10,000 টাকা ছিল। এই বছর কিন্তু তাদের সেই বীজ আলু কিন্তু কিনতে হয়েছে প্রায় 30 থেকে 32,000 টাকা করে, এবং প্রতিটি সারের দামও কিন্তু অনেক বৃদ্ধি ছিল বলে আমাদের এখানে অভিযোগ করেছেন। তো এখানে আসলে এই বছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু কৃষকরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে এই বছর আলুর ফলন আসলে ভালো হবে বলে আমাদের জানিয়েছেন। তো এখানে আসলে আমি একজন এখানে আলু ব্যবসায়ী যে সভাপতি দেলার হোসেন এবং একজন প্রান্তিক কৃষক, আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে একটু আপনি বলবেন যে আলুর বাজারটা কেমন এবং এবার কি অবস্থা আলুর? এবার আলুর অবস্থা খুব ভালো। আলুর আবাদও অনেক বেশি হয়েছে এবং ফলনও এবার বেশি আবহাওয়া অনুকূলে থাকাতে। কিন্তু আমরা কৃষকরা তো দাম পাচ্ছি না। এবার এখনই দাম চলে আসছে। আপনার আজকা গাড়ি লোড হয়েছে উত্তরবঙ্গে, আপনার লাল আলু হয়েছে 12 টাকা আর সাদা আলু হয়েছে 13 টাকা। এই বাজার এখন দাঁড়াইছে। তবে বাজার আরও দিন দিন কমছে, আরও কমবে। আমাদের মনে হয় যে এবার আলু তো যে অবস্থা দেখতেছি সিজনে 10 টাকার নিচেই চলে আসে কিনা, কারণ পর্যাপ্ত আলু। এবার আলুর তো ব্যবহার এখন বাড়াইতে হবে আমাদের, কারণ ব্যবহার যদি আমরা বাড়াইতে না পারি কৃষকরা কঠিনভাবে মাইর খাবে এই বছর। কারণ কৃষকের এবার খরচ খুব বেশি। আমাদের এবার আলুর উৎপাদন খরচ প্রায় 20 থেকে 22 টাকা পড়ে যাবে। তো এই অবস্থায় যদি আমরা 8-10 টাকা আলু বিক্রি করি তো আমরা কৃষকরা একবার শেষ হয়ে যাব। এই জন্য আমাদের এই আলুকে বহুমুখীভাবে খাবার এবং ব্যবহার বাড়াইতে হবে। সেই ব্যবহারে আমি মনে করি এখন আমাদের সামনে কুরবানি, আমাদের আরো 4 মাস থেকে 5 মাস সময় আছে। এই কুরবানির গরুগুলিকে যদি আমরা এই আলু কম দামে আলু খাওয়াইতে পারি তাহলে আমাদের এখানে একটা বিরাট কনজাম্পশন চলে আসবে। কারণ আমাদের এখন 1 কেজি কুমের ভুসি 50-60 টাকা আমাদেরকে ইনপুট করে খাওয়াইতে হবে গরুকে, আর আমরা যদি সেখানে 15 টাকা 1 কেজি আলু খাওয়াইতে পারি তো আমাদের অনেক লাভ। তারপরে আমাদের এক্সপোর্ট বাড়াইতে হবে, কারণ আমাদের এক্সপোর্ট যদি এবার আমরা না করতে পারি আমরা কৃষকরা মাইর খাবো। কারণ আমাদের প্রোডাকশন খরচ বেশি, এবং আমরা যেই উদ্বৃত্ত আলু হবে সেই আলুই রাখার কোল্ড স্টোরেজে জায়গা হবে না। আর যেটা তো আমাদের গত বছর 85 লক্ষ 90 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে সেটা তো থাকবে। আমাদের এবার যে উদ্বৃত্ত হবে সে আলু আমাদের কোল্ড স্টোরেজে রাখার জায়গা হবে না। এবং ইভেন কি এবার কোল্ড স্টোরেজের মালিকরা ভাড়াও বাড়াই দিয়েছে। গত বছর আমরা 4 টাকা 5 টাকা কেজি আলু ভাড়া দিয়েছি কোল্ড স্টোরেজে, এবার শুনতাছি নাকি 8 টাকা তারা কোল্ড স্টোরেজের ভাড়া পার কেজিতে ভাড়া নির্ধারণ করছে। তো এইভাবে যদি চতুর্দিক থেকে যদি আমাদের খরচের আইটেম বেড়ে যায় আর যদি আমাদের ফসলের মূল্য যদি কমে যায় তাহলে আমরা বাঁচবো না। আমাদের কৃষক যদি না বাঁচে আবারও এই আলু কিন্তু 80-85 টাকা খাইতে হবে। গাছ কেমন হয়েছে? এবার আলুর গাছ কোয়ালিটি খুবই ভালো। যদিও আলু আমরা পুরান আলু বেশিরভাগ লাগাইছে, তারপর আমাদের ফসলের অবস্থা ভালো, কারণ ওয়েদার খুব ভালো। এবার ওয়েদার অনুকূল থাকাতে আমাদের ফসলের গাছের অবস্থা খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। যে ইরশাদ, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানকার কৃষক কিন্তু বলছেন যে গত কয়েক বছর তুলনায় কিন্তু এই বছর আলু রোপণের তাদের খরচ কয়েক গুণ বেড়ে গেছে। তো মুন্সিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বছর কিন্তু 34,000 হেক্টর জমিতে কিন্তু আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো ইতিমধ্যে সেটি সম্পূর্ণ হয়েছে। তো এই বছর আসলে এখন কৃষকদের একটাই দাবি যে তাদের যেই দাম রয়েছে সেই দাম যদি আরেকটু বৃদ্ধি হয় তাহলে তারা সামনের বছর তারা আলু রোপণ আবার করতে পারে। তো আলু এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের জমি থেকে সর্বশেষ তথ্য। ইরশাদ, ধন্যবাদ আপনাকে।